সম্প্রতি মনে করছেন যে শান্তিনিকেতনে ভ্রমণে যাবেন, কিন্তু কোন ট্রেনে গেলে শান্তিনিকেতনে ভালোভাবে পৌঁছবেন আর কোন ট্রেনে গেলে সঠিক সময়ে হোটেলে চেকিং করতে পারবেন আর অবশ্যই বাজেটে কোন হোটেলে থাকবেন তার সব তথ্য থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:51। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আজকের আমাদের ডেস্টিনেশন শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ডিপার্চার টাইম 7:20। ট্রেনের নাম্বার 13187 আপ। যে ট্রেনটার নাম হচ্ছে মাতারা এক্সপ্রেস, আর এই ট্রেনটা রামপুরহাট অবধি চলে বলে এই ট্রেনের আরেকটা নাম আছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস। আজকের এই ভিডিওটা স্টার্ট করছি আর ট্রেনের যা যা ইনফরমেশন সব কিছু শেয়ার করব। এখন 6:57 বাজে। এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। তা আমাদের কম্পার্টমেন্ট নাম্বার বা কোচ নাম্বার যাই বলুন না কেন সেটা D1, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 5859। এবারে দেখা যায় উইন্ডো সিট পড়ে কিনা। আচ্ছা, এখন বাজে 7:30। প্রায় ট্রেন 10 মিনিট লেট। এই 10 মিনিট লেটে ট্রেন আমাদের ছাড়লো শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে। এখন ট্রেন ছেড়ে বেরোচ্ছে। পরের স্টেশন বিধাননগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের ট্রেনের স্পিড দিচ্ছে 70। কিছুক্ষণ আগে দেখলাম পুরো 90 পর্যন্ত উঠেছিল। আচ্ছা, আমি ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়েছি। এটা 3/3। আমরা 2AC মানে সেকেন্ড সিটিংয়ে আমরা ট্রাভেল করছি। আচ্ছা, এখন আমি বাথরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুমের মিরর, এই বেসিন, জলটা আছে, আর এই ইন্ডেন, এখানেও জলের একটা সিস্টেম আছে, আর এখানে হ্যাঙ্গিংয়ের একটা রড আছে, আর এদিকে একটা বাথরুম, এইদিকে একটা বাথরুম, আর বাথরুমের সামনে এরকম কল আছে। জল পড়ছে, জল পড়ে, হ্যাঁ জল পড়ছে, হ্যাঁ জল পড়ছে। নিচে এখানে ডাস্টবিন আছে, এদিকে আছে ফায়ার এক্সটিংগুইশার। এটা আমি বাবা ট্রেন কিন্তু মোট 5টা হল্ট দেয় শিয়ালদার পর থেকে। একটা নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান জংশন, ঘুষকারা, আর তারপরেই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুরগামী সারাদিনে অনেক ট্রেন চলে, কিন্তু বোলপুরে প্রতিটি হোটেলের চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 11টার পর। তাই মাতারা এক্সপ্রেসের জার্নি করা হচ্ছে সবথেকে বেস্ট অপশন। আমরা যেহেতু সেকেন্ড সিটিংয়ে জার্নি করছি, তাই আমাদের ভাড়া পড়েছে পার হেড 85 রুপিস করে। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ডের অপশান নেই, আর বলতে গেলে দরকারও লাগে না, কারণ ট্রেনে এত খাবারের দোকান ওঠে, সেই খাবার খেতে খেতেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে। এখন 9:41 বাজে।
9টা, এখন বর্ধমান ঢুকলো 9:41। বর্ধমান কিন্তু ঢোকার কথা 9:30। আমাদের এখন ট্রেন প্রায় 10 মিনিট লেটে চলছে, আর বর্ধমান ঢুকিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, বর্ধমান, নৈহাটি, ব্যান্ডেল সব কিছু স্টেশনেই কিন্তু 2 মিনিট করে দাঁড়িয়েছে। আমি আর ট্রেন থেকে নিচে নামলাম না, আমার এমনিতে ভয় লাগে যদি ট্রেন ছেড়ে চলে যায়। আর এখন এই বর্ধমান ছেড়ে বেরোচ্ছি, এখন বাজে 9:43। ভিডিওটা করছি এইরকম বাইরে থেকে। তা ওখানে যারা আরপিএফগুলো আছে রেলে, তারা সিটি বাজিয়ে বলছে তুমি ঢুকে যাও, সামনে দাঁড়িয়েও না। এখন আমরা গুসকরা ঢুকছি। গুসকরা যে ঢোকার যে 10:11 টাইমিং আছে, এখন 10:25 বেজে গেছে। এখন গুসকরা ঢুকছি, প্রায় 15-10 মিনিটের মতো ট্রেন লেট। আচ্ছা, গুসকরায় যাওয়ার পথে এই যে পাঁচিলে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা বোলপুর ঢুকছি, বেশি বাকি নেই। আচ্ছা, আমরা বোলপুর ঢুকে গিয়েছি। বোলপুর ঢোকালো 10:46। 10:28 ঢোকানোর কথা, 10:46 ঢুকিয়েছে। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। আমরা বোলপুরে নেমে গিয়েছি। এবারে আমি একটা বলি যে সবাই কেন এই মা তারা এক্সপ্রেসকেই চায় যে বোলপুরে আসার জন্য, কারণ বোলপুরে যে হোটেলের যে চেকিং সেটা 11টার পরে স্টার্ট হয়। তা এই ট্রেনটা আসলে কি হয়, ঠিক সময়ে আমরা হোটেলে ঢুকে যেতে পারি, বেশিক্ষণ ওয়েট করতে হয় না। ওই কারণে মা তারা এক্সপ্রেসটাই সবথেকে ভালো এই বোলপুর বা তারাপীঠে আসার জন্য। বোলপুরের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিই। এটা বোলপুরের প্ল্যাটফর্ম, খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। আচ্ছা, বোলপুর স্টেশনে আমরা এখানে খুব সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিং দেখতে পাচ্ছি। আর এই পারে স্টেশন থেকে কতটা সুন্দর করে ডেকোরেশন করা একবার দেখুন। বোলপুর শান্তিনিকেতনের স্টেশন থেকে বেরোলে এটা খুব সুন্দর একটা জায়গা, মানে স্টেশনটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। এর উল্টো দিকেই কিন্তু প্রচুর টোটো আছে। এইখান থেকেই কিন্তু, মানে এই যে জায়গাটা, এটা কিন্তু টোটো স্ট্যান্ড, এইখান থেকে আপনারা টোটো পাবেন। আর ঠিক এর পাশে এইখানে দেখতে পাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম। যদি আসেন এটা একবার ভিজিট করে যাবেন। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে হোটেল পর্যন্ত যেতে আপনাদের সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো, আর ভাড়া লাগবে পার হেড 20 টাকা করে। এখন 11:30 বাজে, আমরা হোটেলে চেকিং করলাম। এবার বোলপুরে প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে। বোলপুরের সবথেকে বেশি হোটেল আছে ভুবনডাঙ্গা। বোলপুরের ভুবনডাঙ্গায় হচ্ছে প্রচুর হোটেল আছে। তা আমরা হোটেল শান্তিনিকেতনে এসেছি, কারণ এই হোটেলের রিভিউ ভালো। তা আমি হোটেল ট্যুরটা একটু ছোটো করে করিয়ে দিই। যেরকম এইখানে মার আর আমার জন্য একটা 2টো বেড আছে, এইপারে শোকেস আছে, এইখানেও একটা টেবিল দেওয়া আছে, জলের মগ দিয়েছে আর সাবান দিয়েছে, অল আউট দিয়েছে। এই হোটেলটা টিভি আছে, একটা আয়না আছে। এবার আমি বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর, বেসিন, এখানে কল, এদিকে শাওয়ার, আর এইটা কোমোড সিস্টেম। হোটেলের কিন্তু আমরা রুম নাম্বার 60-তে আছি। আর এর এখানকার রেস্টুরেন্ট আছে,
আর এই রুমের প্রাইস আমাদেরকে প্রথমে বলেছিল 1000 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে 900 টাকায় নামিয়েছি। এর কিন্তু রেস্টুরেন্টের সমস্ত কিছু খাবারের অপশান আছে। আর আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিই যে হোটেলটা কতটা সুন্দর। হোটেলের সামনেরটা একবার দেখুন। আর এই রকম ছোটো ছোটো প্রত্যেকটা রুমের সামনে, আমাদের এইটা রুম 2nd ফ্লোরে, প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এই রকম ব্যালকনি আছে। এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হেল্পফুল করে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন আরও ইনফরমেশান তাদেরকে জানানোর জন্য।